মাধ্যমিকের একটি প্রশ্ন, খুব রেয়ার প্রশ্ন। তো বলা হয়েছে যদি x সমান cy প্লাস bz, y সমান az প্লাস cx এবং z সমান bx প্লাস ay হয় তাহলে প্রমাণ করতে বলা হয়েছে এইটা। তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি x সমান cy প্লাস bz এইখান থেকে শুরু করছি। তাহলে cy প্লাস b, এই z এর জায়গায় এই যে মানটা দেয়া হয়েছে আমি এটা ব্যবহার করছি। তাহলে bx প্লাস ay, তাহলে কি দাঁড়াবে x সমান cy প্লাস b দিয়ে যদি গুণ করে দিই b স্কোয়ার x প্লাস ab y। এইবার যেহেতু আমার যেখানে প্রমাণ করতে হবে একটু দেখে নাও নিজেরা, সেখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাই আমি কি করছি এই যেটা পেয়েছি এর উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হবে এক্স স্কোয়ার আর এইখানে হবে সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই। আমি কি করেছি উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করে দিয়েছি, এক্স দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে আমরা পেলাম এটার নাম দিয়ে রাখলাম 1 নম্বর। এইবার আমি কি করছি দ্বিতীয়টায় দেখো একবার y সমান দেয়া আছে az প্লাস cx, আমি ওইটা নিয়ে শুরু করব। y সমান az প্লাস cx, আমি এইটা নিয়ে শুরু করছি। ঠিক এখানেও আমি z এর মানটা বসিয়ে দিতে চাইছি। আমি আগেরটাও z এর মান বসিয়েছি, এখন এটাতেও z এর মান বসাচ্ছি। z এর মান হচ্ছে bx প্লাস ay, তাহলে এখানে বসাবো bx প্লাস ay আর এটা হচ্ছে cx। তাহলে আমার দাঁড়াবে y সমান abx প্লাস a স্কোয়ার y প্লাস cx। এইবার আমি উভয় পক্ষে y দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে y স্কোয়ার সমান abxy প্লাস a স্কোয়ার y স্কোয়ার প্লাস এর সাথে যদি আমি y গুণ করি তাহলে cxy। আমি কি করেছি উভয় পক্ষে উভয় পক্ষে y দিয়ে গুণ করা হয়েছে, নিজেরা একটু লিখে নেবে। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর। আমি কি করছি খেয়াল করো, আমার এই যে 1 নম্বর আর 2 নম্বর আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে অনেকগুলো টার্ম বাদ চলে যাবে। তো মনে করো আমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দিচ্ছি। তাহলে পাবো y স্কোয়ার মাইনাস বাম দিকে দেখো এক্স স্কোয়ার। আর খেয়াল করো, আচ্ছা আমি বরং সবটাই লিখি, তারপর যেগুলো বাদ চলে যাবে সেগুলো বাদ দেব। তাহলে এটা প্লাস cx y, এবার বিয়োগ উপরের লাইনটা আমার দেখে লিখতে হবে cxy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, cxy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আর মাইনাস বোধহয় abxy আছে, আমি আরো একবার না হয় দেখে নিচ্ছি abxy আছে। তাহলে খেয়াল করো তোমার এটা থেকে এটা বাদ চলে যাবে, এটা থেকে এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত শুধুমাত্র a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার আমি কি করছি ওয়াই স্কোয়ার গুলো একদিকে নিচ্ছি আর এক্স স্কোয়ার গুলো একই দিকে নিচ্ছি। তাহলে আমার এইখান থেকে ওয়াই স্কোয়ার কমন যাবে, গেলে 1 মাইনাস এ স্কোয়ার, আর এইখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে, গেলে 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে পাবো ওয়াই স্কোয়ার নিচে 1 মাইনাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ারের নিচে পাবো 1 মাইনাস এ স্কোয়ার। এইটা জাস্ট ওপারে নিয়েছি আর ওটা এপারে এনেছি। দেখো তোমার এইটাই প্রমাণ করতে বলেছে, একটা পার্ট প্রমাণ হয়ে গেছে, আর একটা পার্ট আমার প্রমাণ করলে এটা একটা পার্ট হয়েছে, আর একটা পার্ট আমরা প্রমাণ করলে আমার পুরো অঙ্কটা হয়ে যাবে। এখন আরো একটা পার্ট কি মনে হয় এইগুলো সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার প্রমাণ করতে হবে। তো সেইটা প্রমাণ করতে গেলে আমি আরো একবার এক্স দিয়ে শুরু করছি,
না সরি, আমি কি করছি, আহ, আমি একটু অঙ্কটা দেখে নিই। এই যে ওয়াই সমান কি আছে, এজেড প্লাস সিএক্স। আমি কি করছি, ওইটাই লিখবো, ওয়াই সমান এজেড প্লাস সিএক্স। এই সিএক্স, এই এক্স এর জায়গাটা আমার এক্স এর যে মানটা আছে ওইটা দিয়ে রিপ্লেস করে দেবো। খেয়াল করো, এক্স এর মান বোধ হয় সি ওয়াই প্লাস বিজেড রয়েছে। তাহলে এইখানে থেকে তুমি পাবে এজেড প্লাস সি স্কোয়ার ওয়াই প্লাস বিসি জেড। এবার উভয় পক্ষে তুমি ওয়াই দিয়ে গুণ করে দেবে, কারণ ওয়াই স্কোয়ার আনতে হবে। তাহলে এখানে হবে এ ওয়াই জেড প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বিসি ওয়াই জেড। আমি কি করেছি, ওয়াই দিয়ে গুণ করেছি, ওয়াই দিয়ে গুণ করেছি। তাহলে এটা হলো মনে করো 3 নম্বর সমীকরণ। আর আরো একবার আমি জেড সমান লিখি বি এক্স প্লাস এ ওয়াই। এই এক্স এর জায়গাটা আমি কি দিয়ে রিপ্লেস করব, আমার এক্স এর যে ভ্যালুটা রয়েছে সেইটা দিয়ে রিপ্লেস করছি। তাহলে সরি, এইখানে বন্ধনী ক্লোজ হবে। তাহলে এটা হবে বিসি ওয়াই প্লাস বি স্কোয়ার জেড প্লাস এ ওয়াই। এইবার আমি বোথ সাইড জেড দিয়ে যদি গুণ করে দিই, তাহলে জেড স্কোয়ার বিসি ওয়াই জেড প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ ওয়াই জেড। তাহলে আমি কি দিয়ে গুণ করেছি, জেড দিয়ে গুণ করেছি। তাহলে এটার নাম দিচ্ছি 4 নম্বর। তোমাদের একটা কাজ রইল, 4 থেকে 3 বিয়োগ করবে, করে দেখবে তোমার প্রমাণটা চলে আসছে। আচ্ছা, আমি বরং আর এক লাইন লিখি। তাহলে কি দাঁড়াবে, এইটা বিয়োগ, আর এখানে হচ্ছে বিসি ওয়াই জেড প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ ওয়াই জেড। এর থেকে বিয়োগ হচ্ছে ওপরের লাইনটা, 3 নম্বরে কি আছে, এ ওয়াই জেড সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বিসি ওয়াই জেড। একটু দেখে নাও ঠিক লিখলে কি, হ্যাঁ। এবার ঠিক একইভাবে তোমার এটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে থাকবে কি, বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইবার জেড গুলো একদিকে করে দাও আর ওয়াই গুলো একদিকে করে দাও। তাহলে তোমার প্রমাণের দিকে তুমি আগিয়ে যেতে পারবে। দেখো, এখানে জেড স্কোয়ার কমন নাও, 1 মাইনাস বি স্কোয়ার। এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার কমন নাও, 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে তোমার জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে খেয়াল করো, আগেরটায় আমি মার্কিং করে রেখেছিলাম, মনে করো এটার স্টার দিয়ে রেখেছি, আর মনে করো আমি এটা ডবল স্টার দিচ্ছি। তো এই দুটো থেকে, এই স্টার আর ডবল স্টার থেকে তুমি যে প্রমাণটা তোমার করতে বলেছিল সেটাই তুমি পেয়ে গেলে। আশা করছি বোঝা গেল। হ্যাঁ।